আজকে তো একটা ডকুমেন্টারির কাজ করছেন, একটা পোস্টও দেখলাম আপনার ফেসবুকে। কি জয়েন করেছেন কোথায় যেন? নতুন চাকরিতে, গরমের নতুন মধ্যে। চাকরিতে, হ্যাঁ। আসলে কাজটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা আসলে একটা অ্যাওয়ারনেস ডকুমেন্টারি, যেটা নারীদের স্বাস্থ্য ব্যাপারে। সেটা হচ্ছে জরায়ুমুখী ক্যান্সার এবং স্তনে যে ক্যান্সারটা হয় অহরহ বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশেই। তো এটা সম্পর্কে সবাই আসলে অ্যাওয়ার না। এইটা যাতে একটু সবাই সচেতন থাকে সে ব্যাপারে একটা প্রচেষ্টা, সরকারি একটা কাজ। এটা ডিরেকশন দিয়েছে আমাদের শামীম ভাইয়া। তো আমাকে যখন একটা ব্যাপারে বললো, তখন আমি দেখলাম যে এটা আমার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আমার এটা করা উচিত। তখন ভাবলাম যদি আমি অভিনয় করে যদি কিছুটা বোঝাতে পারি আমার কিছু ফ্যানদের, আমার কিছু ফলোয়ারদের, তাহলে কাজটা ভালোই হবে, আসলে সবার জন্য উপকার হবে। সেটার জন্য আসলে এই কাজটা করা। এমনিতে এরকম সচেতনতামূলক আরো কোনো কাজ কি করেন আপনি? হ্যাঁ, যেটা ফেসবুকের মাধ্যমে, আপনার তো মনে হয় পেজটা অনেক রিচ। রিচ। হ্যাঁ, আমি এখন থেকে না, এখন রিচ মানে রিচ কম এইসব ব্যাপারে তো এখন কাউন্টেড হয়। বাট আমি সবসময় ছোটোবেলা থেকে যখন থেকে কাজ করি, মানে টিনেজ থেকে, যে আমি চিন্তা করতাম আমি এমন একটা কিছু করব যেটার মাধ্যমে হচ্ছে আমার ফ্যামিলি সবার আগে আমার ফ্যান। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। সবার আগে আমার ফ্যামিলি থেকেই কিন্তু আমাকে উৎসাহটা দিয়েছে যে তুমি কাজ করো, তোমাকে আমরা টিভিতে দেখতে খুব পছন্দ করি, তোমার কথাবার্তা, তোমার অভিনয়, দুষ্টামি। তো আমি এমন কিছু কখনো করিনি যেটা ওদের সামনে আমাকে দেখাতে খারাপ দেখা যাবে, বা আমি হ্যাঁ রাগী ক্যারেক্টারও করেছি, ঝগড়াটা করেছি, বাট এটার পিছনে একটা বিহাইন্ড দ্য স্টোরি থাকে সব কিছু। সো আমার যেটা কথা ছিল সেটা হচ্ছে এমন কিছু করব যাতে সবার উপকারে হয়, বা সবাই কিছু শিখতে পারে, সবাই একটু এন্টারটেইন হয়, বাট নট ইন এ ভালগার ওয়েতে, বা নট ইন এ কী বলে এটাকে, কথোপকথন, মানে এখনকার যেটা হচ্ছে একদম খুবই সুরসুরি দিয়ে হাসানোর চেষ্টা। তো ওইটা না করে সবসময় একটা ট্রেন্ড, মানে একটা লাইন ফলো করে। যদিও কাজ আমি কম করি এখন, আমার কাছে কাজ কমও আসে এই কারণে, এটাও একটা বলতে পারেন কারণ। আসলে কি কাজ কম আসে? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করে আপনাকে সিঙ্গেলে দেখে না কেন, আপনি এই নায়কের সাথে দেখে না কেন, ওই নায়কের সাথে দেখে। আমি বলছি যে আমাকে না জিজ্ঞেস করে ডিরেক্টরদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা, বা ওই নায়কটাকে জিজ্ঞেস করেন। আমি করেছি এখন পর্যন্ত যত রকম নতুন নায়ক এসেছে বা আগের নায়ক যারা আছেন সবার সাথে আমি একটা আর্টিস্ট, আমার মনে হয় মোশাররফ ভাই থেকে শুরু করে আকম হাসান, তাহসান ভাই, নিশো ভাই, সবার সাথে আমার কাজ করা শেষ। নতুন প্রজন্মের সবাই করেছে আমার সাথে মোটামুটি কাজ। এখন ওয়েট করছি, ভালো স্ক্রিপ্ট আসলে আমি করছি, না হলে একটু কাজ কমই করছি। ফিল্মের কোনো না, এখন পর্যন্ত ফিল্মের কোনো ডাক আসেনি। তবে 2-3টা স্ক্রিপ্ট যেগুলো এসেছিলো সেইটা আমার ওরকম পছন্দ হয়নি, কারণ আমাকে যদি দেখতেই চায় তাহলে সবাইকে সেরকম একটা, মানে কি বলে এটাকে, ব্লাস্ট হয়ে আসা উচিত। ওয়েব ফিল্মে তো আপনাকে দেখেছি। হ্যাঁ, একটাই তো করেছি, ওটা থেকে একটা পুরস্কারও পেয়েছি দর্শকের ভালোবাসার কারণে। এখন আসলে ওয়েব ফিল্ম আমি করতে চাই, যদি কোনো ডিরেক্টর ভাবে যে নাদিয়াকে এই ক্যারেক্টারে বা নতুন ক্যারেক্টারে দেখানো যায়, তাহলে আই উড লাভ টু ডু। পুরস্কার পাওয়ার পর যেহেতু আপনার কি বলে এটাকে যোগ্যতা প্রমাণিত হয়ে গেছে, তারপরে আবার ওই যে আমার ফ্যানরা অনেকে লিখে যে আন্ডাররেটেড কেন আপনি, আপনার কাজ কম কেন, আপনাকে আরো বেশি সুযোগ দেওয়া হয় না কেন। আমি তো এখন আর এটা আমি কি বলবো, আমি কি নিজের নাটক নিজে প্রডিউস করব? আমি তো চলছি, কাজ করছে, বিজনেস চলছে, সিরিয়াল করছি, মানে সব জায়গাতে একটু একটু করে করছি। এখন ওরকম বড় পরিসরে যখন আমাকে কল করা হবে বা অডিশনও যদি নেওয়া হয়, তাহলে যদি আমি সেটার জন্য সিলেক্টেড হই তাহলে করবো আর কি। এটাই তো আমার মনে হয় ভেঙে বলার বিষয়। হ্যাঁ, সেটাই। কিন্তু দর্শকরা তো আপনাকে চায়, আপনাকে পছন্দ করে, যেটা দেখেছি। তাহলে আপনি এই কোশ্চেনগুলো ডিরেক্টরকে জিজ্ঞেস করবেন যখন, মানে যদি মনে থাকে আমার কথা যে হ্যাঁ নাদিয়া আপুকে তো নিতে পারেন, বা এরকম ভাবতে পারেন। ওইটাই আর কি, আসলে অনেক অপশন হয়ে গেছে, তো এই জন্য হয়তো এটাই হতে পারে। যখন থেকে নাটক দেখি তখন থেকেই আপনার অভিনয় দেখি, যেটি বলছিলেন যে মোশাররফ করিম, নিশো ভাই, তারপরে হাসান ভাই, ইয়াং যারা আছে, জোহান, হ্যাঁ, সবার সঙ্গে আপনার কাজ দেখি। শামীম জামান, শামীম হাসান, শাহজাদ সরকার, সবার সঙ্গে তো আপনি কাজ করেছেন, এবং আরো নতুন যারা এসেছে তাদের সঙ্গে আপনি সবার সঙ্গে আপনি কাজ করেন, এবং মানে অবাক লাগে এটা আসলে কিভাবে সম্ভব। মানে আমি কি খুব, মানে কি বলবো, না অসম্ভবের কি আছে এখানে আমাকে বলেন না, কিন্তু সবার সঙ্গে না আসলে মানিয়ে যায়, এর কারণটা কি? মানিয়ে যায় হয়তো আমি খুব ফ্লেক্সিবল, বা আমার সাথে কোয়ার্টিস্টদের সাথে সম্পর্কটা আমি এভাবেই আইস ব্রেকিংটা করি, জানি সে আমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি তার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি।
আমার কাছে মনে হয় একটা টিমের কাজ। আমি একটা একা ধারে ডায়লগ দিয়ে গেলাম বা আমার কোয়ার্টিস্ট সেটা করতে পারলো না বা আমার যেই ক্যারেক্টারই করছে সবার একটা ব্যালেন্স করে এটা কি শুধুমাত্র অভিনয়ের ব্যাপার নাকি লাইফে চেহারারও একটা ব্যাপার আছে, সৌন্দর্যেরও একটা ব্যাপার আছে? আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, এই কারণে মনে হয় সবার সঙ্গেই মিশে যান। এটা আপনি জিজ্ঞেস করেন তো কখনো আপনি লিখে নিয়ে যান। আপনাকে কেউ বলেছে মানে কখন বলেছে এটা যে আচ্ছা নাদিয়া তুমি তো খুব সুন্দর? খুব সুন্দর এটা তো ছোটবেলা থেকেই শুনেন। নিজের প্রশংসা নিজে করাবেন, বলে যে হ্যাঁ তুমি দেখতে সুন্দর। বাট আমি সবচেয়ে বেশি শুনেছি যে তোমার সাথে কাজ করে খুব কমফোর্ট ফিল করি, বা তুমি খুব মানে তোমাকে দেখে মনে হয় না নায়িকা, মনে হয় কাজিন বা ফ্রেন্ড এর সাথে কাজ করছি। সো ওই গ্যাপটা থাকে না, ওই ব্যারিয়ারটা থাকে না আর কি। আমি খুব সহজ মানুষ, আমি এত কমপ্লিকেটেড না। দর্শকদের সঙ্গে বা ভক্ত যারা আছে তাদের সঙ্গেও কি একই? হ্যাঁ, আমি যখন লাইভে যাই তখন আমি একদম কোনো মানে ক্যালকুলেশন করে কথা বলি না। আমার ৫০ বছর লাইভগুলো দেখলে বুঝবেন আমি গুছিয়ে অতটা মানে গুছিয়ে কথা বলতে পারি, বাট আমি আসলে ফিল্টার করা নিজের যেটা অ্যাকচুয়াল ক্যারেক্টার বা অ্যাকচুয়াল কথা বলার ধরন সেটা থাকে না, আমি একদম রিয়েলটাই চলে আসি। আচ্ছা, আমি ঢাকার মেয়ে, ঢাকার ভাষা সাভারের ভাষা মিক্সড একটা আমার ভয়েস টোন। আপনার বাসা কোথায়? বাসা তো পুরান ঢাকা। সাভারের বললেন? মানে আমার দাদুর বাড়ি, দাদি যে তার বাড়ি হচ্ছে সাভারে, ওইটা তো ঢাকার ভিতরে। সাভার ধামরাই। কখনো যাওয়া হয় আপনার? হ্যাঁ, ওই তো যেতাম তো, ওদের কথাবার্তাগুলো শুনতাম। ধামরাই কোথায়? ধামরাই রাজাপুর গ্রামে। পুরো গ্রামের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সবার সামনে। হ্যাঁ, কেউ যদি দেখতে চায় আর কি, খোঁজ খবর নিতে চায়, পাত্রীর খোঁজ খবর নিতে চায়, যাতে একেবারে গোড়াতে যেতে পারে। মৌসুম লেগে গেছে আমাদের ফ্যামিলিতে, এখন মনে হচ্ছে আমার আটকানোর সুযোগ নেই। ছোট ভাইয়ের বিয়ে হলো লাস্ট। হ্যাঁ, ওই হুট করে বিয়ে করা। আচ্ছা, হুট করে যে বিয়ে করলো, বিয়ের প্রোগ্রামে আপনার কে জ্বালাইছে কেউ এরকম যে তোমার বিয়ে কবে? অর্ধেক আত্মীয়স্বজন যখন বাবা মা ফোন করছে যে নাদিয়ার বিয়ে তো না, বলে না রাব্বির বিয়ে। কি ব্যাপার, বড় বোনকে রেখে ছোট ভাই? বলে না, ওরা তো পিঠাপিঠি সমস্যা নেই, ওর পছন্দ হয়ে গেছে আগে, আমরা মেয়ে পছন্দ করেছি। অর্থি আমার ভাইয়ের রাব্বি, মানে ওর মিডিয়ার নাম হচ্ছে রকি, ওর ওয়াইফের নাম হচ্ছে অর্থি। দুজন কিউট একটা কাপল মাশাআল্লাহ। আমি ওদের ছবি এখন আপলোড করিনি, সবাই খালি ফোর্স করছে। দেখেছি আপলোড করেছেন তো? না, বউয়ের ছবি এখন করিনি। আচ্ছা, বউয়ের ছবি সহ করেননি, ভাইয়ের সাথে করেছেন। বৌমনি ডাকি আমি ওর থেকে, সো ওর ছবি এখন এডিট করতেছি। তো আত্মীয়দের ট্যাকল করলেন কিভাবে? আমাদের এখানে দুইটা জোরে ভাগ হয়ে গেছিল। একটা হচ্ছে যে জামাই বর সাথে ছবি তুলছে, আর এক সাথে পুরো টিম আমার সাথে ছবি তুলতেছে। মানে মনে হচ্ছে যে আমারই বিয়ে, মানে ওরা আমাকে ফাঁকে ফোকরে দেখে যে এতটুকু ছিল। একজন তো আমার সাথে এমন বিহেভ করতে যে এই তুই, মানে আমি হামাগুড়ি দিয়ে চলি। আচ্ছা, আসলে জড়া ধরতেছে, আমি তো বড় হয়ে গেছে, আমার কাছে অকওয়ার্ড লাগতেছে। আরে মামুনি তুমি এত বড় হয়ে গেছো, তোমাকে টিভি ছাড়া দেখা যায় না, তুমি এরকম। মানে ভাগ হয়ে গেল দেখলাম। পরে ছেলেদের একটু প্রেশার কমে গেছে জামাই বউয়ের, যে এদিকে কিছু ভিড়, ওইদিকে কিছু ভিড়। ওইটাই আমি বললাম যে ইনশাআল্লাহ এই বছর করে ফেলবো বিয়ে। আপনারা ওয়েট করেন। আসলে বিয়ে করে ফেলবেন বললাম আর কি, এখন আল্লাহ জানে, বাবা মা জানে। প্রেম করছেন আপনি? না, প্রেম করছি না। প্রেম করছেন না, তাহলে এই বছর কিভাবে বিয়ে করবেন? আমার আব্বু আম্মু একদম মানে সক্রিয় হয়ে গেছে, কারণ ছোটটার বিয়ে হয়ে গেছে, বড়টা করতেই হবে। এখন আমাকে আর কোনোভাবে, মানে আমি আর কোনোভাবে ট্যাকেল দিতে পারছি না, তার একদম মুঠে পড়ে রাখছে বিয়ে। আমার পাশের থানা কিন্তু ধামরাই, আমার হচ্ছে আশুলিয়াতে। হ্যাঁ, ধামরাই আমার আত্মীয় স্বজন আছে আর কি। সামনে আপনার কি কি কাজ, কোনো প্রজেক্ট আছে কিনা? হ্যাঁ, সামনের জন্য এখন টিভিসি কিছু স্ক্রিপ্ট রেডি হয়েছে, সেগুলোর জন্য সামনে শুটিং করবো। গরমের কারণে হচ্ছে কি, সত্যি ভাই আমি গরমের কারণে একটু পিছায় রাখছি, যে আমি একটু পরে করি। এই মাসের শেষের দিকে আবার কাজগুলোতে নামবো, কিছু সিরিয়ালের ডেট দেওয়া, সেগুলো শুধু করে একটু রেস্টে থাকবো। কারণ প্রচুর সোয়েটিং, প্রচুর মানে আমার মাইগ্রেনের সমস্যা, তো হিটের সমস্যা হয় অনেক বেশি। এখন আমরা একটু যন্ত্রণা দিচ্ছি, এটাও একটা ঝামেলা। না, রাতের বেলা ভালো লাগে, দিনের বেলা খুব কষ্ট, খুবই কষ্ট। সূর্যটা যখন পড়ে তখন একটু কষ্টটা বেশি হয়। সর্বোচ্চ তাপমাত্রা মানে আমি আমার এই বয়সের মধ্যে দেখলাম 70 বছরের মধ্যে পুরা এপ্রিল মাস ছিল বাংলাদেশের 70 বছরের, 73 বছর না 72 বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এটা আমাদের ভাগ্যেই পড়লো আর কি, দুর্ভাগ্য আর কি আমাদের। দুর্ভাগ্য সৌভাগ্য যাই বলি, অনেক তো আর কি, আমরা নিজেরাই এটা ক্রিয়েট করেছি, এখন আর কিছু করার নেই আমাদের। অনেক সময় কিন্তু বলে যে এই জায়গায় আসে না মোবাইলের আর্টিস্টেরা, এরা ঢাকার। না, আসে এরকম কথা কিন্তু অনেক সময় স্পেসিফিক কিছু ভালো কাজ যদি হয় তখন আসি। কারণ আমার তো বাসা পুরান ঢাকার এক পাশ, আর এখানে আসলে আপনি বুঝতে পারছেন 3 ঘন্টা লেগে যায় জ্যাম। অনেক সময় জ্যাম না থাকলে আসলে আমি মুভ করতে পছন্দ করি, বাট জ্যামের কারণে আমার যে ঘাম ছুটে যায় মনে হলে। গাড়িতে বসে মেকআপ করি, গাড়িতে বসে যাওয়ার সময় মেকআপ তুলি আমি, এত জ্যাম থাকে ঢাকাতে। আচ্ছা, সেটা সম্ভব, এটা উপকারও হয় আর কি, যে সময়টা নষ্ট হয় না। কোমর ব্যথা হয়ে যায় গাড়িতে বসে থাকতে। আমরা আশা করছি যে এই ইয়ারে আমরা একটা বিয়ে খাবো, আশা করছি দাওয়াত দিবেন। দর্শকদের যদি কিছু বলতেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত বছর আমাকে ভালোবাসার জন্য। এরকমই ভালোবাসতে থাকবেন, আর আগে নিজেদেরকে ভালোবাসবেন,
নিজেদেরকে হাইড্রেট রাখবেন, পানি খাবেন বেশি করে, ফল খাবেন, সবুজ শাকসবজি খাবেন, জানি এই গরমের মধ্যে অ্যাটলিস্ট আপনি কাবাব না হয়ে যান। আর গাছ যতটুকু পারেন না কেটে এই বর্ষাকালে গাছ লাগাবেন। আমি প্রিপারেশন নিয়েছি বর্ষাকালে গাছ লাগাবো ইনশাল্লাহ। আর এই তো, ভালো থাকবেন সব। আরেকটা বেশি কাজে দেবে যেটা, সেটা হচ্ছে যে সৌন্দর্য ধরে রাখার টিপস যদি দিয়ে দিতেন। ও হ্যাঁ, আমি খুব হাসতে খুব পছন্দ করি। আমি খুব কমেডিয়ান, মানে বাসায় সেটে আমি হাসতে খুব পছন্দ করি। এইটা মনে হয় একটা মানুষের ভিতর থেকে মানুষকে ভালো রাখার একটা নিনজা টেকনিক আমি মনে করি। সো আমি কখনো আপসেট থাকি না, থাকলে হায়েস্ট আধা ঘন্টা, এরপর আমি হয়তো যেসব জিনিস দেখতে আমার হাসি আসবে বা যেটা করলে হাসি আসবে সেটাই করি। এইটা একটা সবচেয়ে বড় ওষুধ, এসবটা কাজে লাগবে অনেকেরই, অনেক কাজে লাগবে, এটা ট্রাই করবেন। ভালো থাকবেন।